আসলাম না। তারপর আমাদের এই ইউনিয়নের সাবেক আহ্বায়ক সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার, কোনো ভাইয়ের পিতা, আরো যারা উপস্থিত আছেন সকলকে সময় উপস্থিত, আসসালামু আলাইকুম। আমি এখানে আহ্বায়ক স্যার এখানে উপস্থিত আছেন, আমি তাকে বলবো যেটি হলো যে উনি ওনার ছেলে আমাকে বললো যে আজকে মধ্যে এখানে আসবে, আমি নতুন ছাত্র সেখানে থাকবো এবং নতুন ছাত্র তৈরি করেছেন। আমার ছেলের কাছে দাবি করেছি যে নতুন ছাপ যেন এবং সেটি শতাশত যেন হয়। যাই হোক, আমি এখানে কার নাম বলবো কার নাম বলবো না, আমি এইটুকুই বলবো যে সেটি হলো প্রথম বলবো সেটি হলো যে যিনি মানপত্র পাঠ করলেন সাবেক সেনা কর্মকর্তা তিনি বললেন যে প্রথম মুরাদপুরে। আমরা কিন্তু প্রথমবারেই কিন্তু এমপি মহোদয়কে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং উনি কিন্তু প্রথমবারেই এখানে আসার জন্য সম্মতি জ্ঞাপন করছিল। ঠিক না দেখুন, হ্যাঁ, এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতেও যদি আপনার এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে বলেন, আপনাদের যেহেতু সামাজিক কর্মকাণ্ডে বলেন, আমার মনে হয় আমার যতটুকু অভিজ্ঞতা, আমি যতটুকু বিশ্বাস করি, আমার মনে হয় যে ধরনের আমন্ত্রণ আপনারা যদি দেন তাহলে উনিও এখানে আসবেন বলে আমার ঠিক। আর ওই বদর স্যার কিন্তু বসার জায়গা করে দেওয়া যায় না, ওখানে বড় জায়গা করতে যায় এখন আমি 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 আসলে এখানে 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 কোন দিক থেকে কোন দিকে কোন কথা বলবো, সেটি হলো যে আমরা যারা বাংলাদেশে যারা শিক্ষিত বলে দাবি করি, আমরা যারা শিক্ষায় সুশিক্ষিত বা শিক্ষিত সুশিক্ষিত যেটি বলি, এখানে আমরা কলেজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ার পরে চাকরি বাকরি করার পরে কিন্তু আমরা এলাকার মধ্যে আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে, এটি অনেক সময় আমরা পেরে উঠে না। আমরা এই জায়গাতে অনেক সময় রাজনৈতিক কারণ, পারিবারিক কারণ, দেশ করা সম্ভব হয়ে ঢাকা কাঁপে গেছে। এখানে কোনো ভাগাভাগি নাই, এখানে কোনো বিভেদ নাই, এটি আমাদের দেশের, এটি আমাদের এই মুরাদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের চলে দিয়েছে এবং সেখান থেকে আমরা যারা এখানে আছি এটি আমাদের জন্য শিক্ষা নেওয়ার একটি জায়গা। আমি 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 এইখানে আমি মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আজকে আপনি এখানে আশা করে মুরাদপুরের মধ্যে একটি অনেকের মধ্যে এই মহিলা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে অনেকে ঢাকা থেকে আসছে, অনেকে অনেকে রাজশাহী থেকে আসছে, অনেকে মজিপুর থেকে আসছে, প্রায় নওগাঁর সকল লোক এখানে এসেছে এবং যেটি সাধারণত আমরা বিভিন্ন ধরনের যে আমাদের যে অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান চলবে সেইগুলি কিন্তু আমরা সাধারণত দেখতে পাই। কিন্তু আজকের এইখানে আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি, যতটুকু আমি অনুধাবন করার চেষ্টা করেছি, সেখানে কিন্তু সকল এই মুরাদপুরের যত লোক আছে যারা বিভিন্ন জায়গায় ব্যবসার সঙ্গে জড়িত, চাকরির সঙ্গে জড়িত, অন্যান্য কাজে জড়িত, সকলে আজকে এখানে উপস্থিত। তো সেখানে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলে এই মুরাদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জন্য আন্তরিকভাবে আমি একজন চেয়ারম্যান হিসাবে এলাকার সন্তান হিসাবে তাদের কৃতজ্ঞ আমি তাদের। এবং আমাদের যে সামাজিক দায়িত্ব রয়েছে আমরা সেটি ভুলে যাই, কিন্তু এই মুরাদপুরের বিভিন্ন যারা চাকরি করে, বেসরকারি চাকরি করে, সরকারি চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, তারা কিন্তু এই যে সামাজিক যে দায়বদ্ধতা এলাকার প্রতি, জনগণের প্রতি, দেশের প্রতি, সেই দায়বদ্ধতার জায়গা থেকে ওনারা কিন্তু আমাদের মনে হয়, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস থেকে মনে করি সেই দায়বদ্ধতার জায়গা থেকে ওনারা দায়িত্ব পালন করছে এবং আমি আশা করবো যে ওনারা ভবিষ্যতে এই জায়গা থেকে ওনাদের যে সামাজিক দায়িত্ব সেই দায়িত্বটা পালন করে নিচ্ছিলাম। আমি ধন্যবাদের যে দৃষ্টিপাত করবো সেটি হলো যে এখানে যদি আপনি যদি দেখবেন এই ঈদগাহ মাঠ, এটা একটি বড় গ্রাম, অনেক বড় গ্রাম। এখানে প্রায় এই গ্রামের পরিবেশ প্রায় 3-4 কিলোমিটার, সাধারণত এরকম গ্রাম হয় না 3-4 কিলোমিটার, কিন্তু মুরাদপুর গ্রামটা বেশ নোংরা গ্রাম এবং যেখানে এই ঈদগাহ মাঠ আমি আস্থা রাখতে চাই, আমি বিশ্বাস করি যে আমাদের এমপি মহোদয় আপনাদের সেখানে সুযোগ রাখলো এবং ওখানে মাটির যে কাপ ইনশাল্লাহ আমি ভবিষ্যতে করে দিতে বলে আমি ইনশাল্লাহ করছি। আরেকটি হলো যে আপনি নামাজের পরেই যে অজুখানাটা আপনি উদ্বোধন করলেন, আমি এখানে যখন সকাল 11টায় এসেছি
আমি যখন এখানে সকাল 11টায় এসেছি তখন এইখানে এই মসজিদে সম্ভবত 4 লাখ টাকার মতো স্থিতি রয়েছে বলা হয়, 4 লাখ সামথিং স্থিতি টাকা অলরেডি ব্যাংকে আছে। এবং আপনি আসবেন এই উপলক্ষে, আপনি এখানে আসবেন এই উপলক্ষে এই গ্রামের যারা এই গ্রামের লোক, যারা এই গ্রামের বাহিরে নওগাঁ থাকে, যারা ঢাকায় থাকে, তাৎক্ষণিক যতটুকু আমি শুনেছি 2,15,000 টাকা আজকে ওনারা উঠাইছেন এবং আরো 2 লাখ টাকার কমিটমেন্ট করে দিয়েছেন। তো এই মুহূর্তে নগদ টাকায় আপনি আসার পূর্ব মুহূর্তে ওনারা 2,15,000 টাকা উঠাইছেন, নগদ উঠাইছেন এবং আরো 2 লাখ টাকা আমি যতটুকু দেখলাম কাগজ সেটি হলো আরো 2 লাখ টাকার বিভিন্ন কমিটমেন্ট দিয়েছেন। তো এই যদি এই যে 4 লাখ আর 2 লাখ 6 লাখ আমার মনে হয় আরো 2 লাখ এখনো আসে নাই, কিন্তু কমিটমেন্ট দিয়েছে ধরে ধরে 5 লাখ। এইখানে করতে গেলে মনে আরো 2-4-5 লাখ টাকা লাগতে পারে। আমার মনে হয় যে সেটি ইনশাল্লাহ আমাদের এমপি মহোদয় এখানে আসছেন, আপনাদের উদ্বোধন করেছেন, উনি এটি এই ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া উচিত দিলেন ইনশাল্লাহ। এবং আমাদের এইখানে আপনি এইখান থেকে আপনার গাড়িগুলি দেখলেন যে এই জায়গা থেকে আমরা যে মুরাদপুর স্কুল মাঠে আসলাম মাত্র 500-600 বা 700 ফিট, এর বেশি না, ঠিক হবে মিটারও না, হয়তো 500-700 ফিট, বেশি না, হ্যাঁ 500-700 ফিট। আপনার গাড়িটা কিন্তু আমরা কিন্তু নিয়ে আসতে হলো আরো 4-5 কিলোমিটার ঘুরে এখানে আমাদের এখানে অনুরোধ, আমাদের প্রাণের অনুরোধ, আমাদের সকলের অনুরোধ, আমাদের বিভিন্ন বার বলে ইনশাআল্লাহ আমি বলেছি যে ধনু ভাই এমপি হওয়ার পর থেকে উনি নওগাঁ সদরের যত জায়গায় গিয়েছে আমি আমার অভিজ্ঞতা থেকে মনে হয় বলছি, সেটি হলো যে বিগত দিনের 15-20 বছর এসছি এত জায়গায়, তিনি যে 6 মাসে গিয়েছেন অতটুকু যায় না, আমার ধারণাই। আমি আপনার প্রতি অনুরোধ করবো, সেটি হচ্ছে যে আপনি চেষ্টা করতেছেন আমি জানি, এবং আমার দ্বারাই কাগজ রেখে নিয়েছেন এগুলি করতেছে তিনবাহিনী থেকে এইখানে এই যে টুকুন পর্যন্ত ঢাকা রাস্তা আসছে, ভাটাপাড়া পর্যন্ত এই রাস্তাটা যেন যত দ্রুত সম্ভব এটি পানি উন্নয়ন করে অলরেডি আছে। এখানে ইঞ্জিনিয়ার মধ্যে আসছিল, পানি উন্নয়ন এক্সচেঞ্জের গাড়ি এখানে ছিল, নিয়ে আসছিলাম। উনি এখান থেকে মোটর সাইকেল এখান থেকে তিনবাহিনী পর্যন্ত আমরা গিয়েছি, মোটর সাইকেলে নিয়ে গেছি। এইখান মাঠে উনিও বলছে হ্যাঁ ব্যবস্থাটা মাটি কাটা দরকার। আমি অনুরোধ করবো, আপনি বলেছেন সেই অনুযায়ী আমি এটি অ্যাপ্লিকেশনে করেছি। আপনি আরেকটু বলে যেন এটা শরীর হয় এই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এবং এইটি যে আইডি লাইন সেই আইডিতে একটা প্রস্তাবনা প্রপোজাল অলরেডি গিয়েছে এবং সেটিও ইনশাআল্লাহ হয়েছে, এটি ইনশাআল্লাহ হবে। আর আপনার সামনে যেমন আমার গাড়ির সামনে একমাত্র রাস্তা খারাপ হচ্ছে আমার গাড়ির সামনে, কিন্তু ওইটার আইডি নাই, কিন্তু আপনার সামনে যে রাস্তাটা এখানে চিত্তপুর ইউনিয়ন পরিষদ থেকে এখানে এইটুকু রাস্তা আইডিয়া আছে, এই যেটারও আইডিয়া আছে কিছু নেই। এবং এখানে একটি ভিডিওর প্রস্তাবনা আছে, আপনার সময় মতো এবং ছুটির মতো সময় এবং ছুটির মতো আপনি এটি বিশেষ বিবেচনায় রাখবেন। আমি চেয়ারম্যান হিসাবে এলাকাবাসীর পক্ষ থেকে আপনার বিশেষভাবে অনুরোধ থাকবে এবং আপনার সামনে স্কুল মাঠ বক্তারপুর ইউনিয়নের যে কয়েকটি জায়গায় খেলাধুলা হয় প্রত্যেক দিন, আল্লাহর 30টি দিন যে জায়গায় খেলা হয়, একচুয়ালি পাহাড় থেকে হয়, পাশারিগ্রাম স্কুলে হয় এবং এই এলাকার বাইরে এই মুরাদপুর স্কুলে প্রত্যেকটি দিন এখানে খেলাধুলা হয়, প্রত্যেকটি দিন। এবং এইখানে এই গ্রামের যে মুরাদপুরে একটি গ্রামের একটি টিম আছে, এই টিম বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায় ওনারা খেলায় অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতার মধ্যে খেলায় অনেক জায়গাতে ওনারা বিভিন্ন ধরনের চ্যাম্পিয়নের পুরস্কার এই গ্রামের জন্য গৌরব অর্জন করে নিয়ে আসে। আমি ধরনের বেশি অনুরোধ করবো, সেটি হচ্ছে যে এই মাঠে খুব বেশি না, এই মাঠে আমি ওইখানে মনে একটু ভেঙে গেছিল, আমি যদি কাজ করেছি এই মাঠে সামান্য যদি একটু সমান করে দিবেন, যাতে এই এলাকার ছেলেগুলো আরো শারীরিক মানসিক উৎকর্ষ সাধনে এবং মানুষ এখানে যেহেতু অনেকে বিভিন্ন ভাবে ইয়াং ছেলেগুলোরা বিভিন্ন মাদক এইগুলির সাথে যেন আমরা খেলাধুলা এগুলো জড়িত করতে পারি। আপনার প্রতি অনুরোধ থাকলো যে আপনি এই জায়গাটা সবাইভাবে পিছিয়ে রাখে এটি ভরাট না, এটিকে একটু খেলার আরো ভালো কিভাবে করা যায় আপনি সেটি আপনি রাখবেন। আর হচ্ছে কিন্তু এখানে আর কি বলবো, সেটি হলো যে আমি বিশেষভাবে